ষাঁড় দেখেছেন? ষাঁড়, ষাঁড়কে লাল শালু দেখালে ঠিক যেইভাবে তেড়ে তুড়ে যায় গোতানোর জন্য, ঠিক সমান একটা দৃশ্য ইতিমধ্যে আপনার এবং আমার চোখের সামনে উঠে এসছে এই সোশ্যাল মিডিয়ার কৃপাতেই আর কি। এই সো কল্ড রোহিঙ্গা, ওনাদের ভাষাতেই বলি রোহিঙ্গারা, জয় বাংলা, হ্যাঁ ঠিক শুনছেন, আমাদের মাতৃভাষা, আমাদের অহংকারের এই বাংলা ভাষা এবং বাংলা মাটির জয় জয়কারের স্লোগান, জয় বাংলা স্লোগানকে সহ্য করতে পারে না, এবং তাই জন্যে এই রোহিঙ্গা বড্ড ফড়ফড়াচ্ছে জয় বাংলা স্লোগান শুনে। ঠিক কি দৃশ্য দেখলাম আপনি এবং আমি? আমরা দেখলাম যে একজন শের, আমরা প্রত্যেকে জানি যে শের अकेले आता है और गीदड़ झुंड में आते हैं। একজন শের, একজন বাঘের বাচ্চা সেখানে দাঁড়িয়ে একটা স্লোগান, যেই স্লোগান হচ্ছে আমাদের বাংলার গর্বের স্লোগান, আমাদের প্রত্যেকের হৃদয়ের স্লোগান, জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বলছিল। এবং তাকে দেখে ফেটেছে হচ্ছে সেই গিদারের ঝুনটার। হ্যাঁ, নিজেদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছেন, গাড়ি দাঁড় করিয়ে 10টা সিকিউরিটিকে নিয়ে সেখানে নেমে রীতিমতো ভাবছিলেন যে একটু হুমকি দিয়ে সেই মানুষটাকে ভয় দেখিয়ে দেবেন। কিন্তু উনি ভুলে গেছেন যে এই বাংলার প্রত্যেকটা বাঙালি কোনোদিনই এই হুমকিকে ভয় পায়নি, জানেন? তারা মনে করে যে এই বাঙালিকে দিয়ে ব্রিটিশের বুক চাটানো খুব সহজ। আরে মশাই, এই বাঙালি জাত না সেই দিন ব্রিটিশের বুক চেটেছিল, না আগামী দিনে চাটবে। এই জিনিসটা মাথায় নিজেদের গেঁথে নিন। আপনি নিজেও তো বাংলা ভাষায় কথা বলেন, কিন্তু এতটা বাংলা বিদ্বেষী কেন? এতটা জয় বাংলা শুনলে আপনাদের ফাটে কেন? এই প্রশ্নটা শুধুমাত্র কোনো ওই মানুষটার নয়, আমাদের প্রত্যেকটা বাঙালির, এই প্রত্যেকটা বাংলাভাষী মানুষের। কেন চুপ করে থাকেন যখন গলায় কণ্ঠিয়ালা কোনো এক ভাইকে টেনে হিচড়ে আপনাদের ওই ডাবল ইঞ্জিন সরকার যেই সব রাজ্যে রয়েছে সেখানের শাসকরা টেনে হিচড়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়? কেন চুপ থাকেন? মেরুদণ্ড তো বেচে দিয়েছেন, পকেটের টাকা টাকা গুজে শুধুমাত্র মমতা বিরোধী দুটো কথা বলতে হবে, এই জিনিসটা আপনার কাজ বিরোধী দলনেতা হিসাবে? শুধুমাত্র 20টা সিকিউরিটি নিয়ে ঘুরলেই কেউ নেতা হয়ে যায় না। আপনার থেকে বড় নেতা, আপনার থেকে বড় পাটা, বুকের পাটা যদি কারোর থাকে, হচ্ছে সেই মানুষটার যে নিজের জোর কণ্ঠে আপনাদের ওই কনভয়, ওইসব কনভয়ের সামনে নিজে বুক ঠুকে নিজের বাংলা ভাষা এবং এই বাংলা মাটির জয় জয়কারের স্লোগানটা দিয়েছে সেই লোকটা। আমরা তাকে স্যালিউট জানাই।